ঈদের টানা 5 দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ যাবে ছুটির মধ্যে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 31শে মার্চ সোমবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। 31শে মার্চ ঈদ উল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদ উপলক্ষে এবারই প্রথম 5 দিনের ছুটি দেওয়া হচ্ছে। ছুটি মূলত শুরু হচ্ছে 26 মার্চ বুধবার স্বাধীনতা দিবসের দিন। এরপর 27 মার্চ বৃহস্পতিবার একদিন অফিস খোলা, 28 মার্চ শুক্রবার শবে কদরের ছুটি। এবার 29শে মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে ঈদ উল ফিতরের ছুটি। টানা 5 দিনের ছুটি 29, 30, 31 এবং 1 ও 2 এপ্রিল। এরপর মাঝখানে একদিন 3 এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলার পর আবার 4 ও 5 এপ্রিল শুক্র ও শনিবার 2 দিনের সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে 26 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত 11 দিনের মধ্যে মাত্র 2 দিন অফিস খোলা। তবে নির্ধারিত ছুটি বিধিমালা 1959 অনুযায়ী 2টি ছুটির মাঝখানে ছুটি নেওয়ার নিয়ম নেই, তাই মাঝখানের কর্মদিবসগুলোতে ছুটি নিয়ে কেউ চাইলেই টানা ছুটি নিতে পারবেন না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার একজন কর্মকর্তা জানান, কেউ শুধু 3 এপ্রিল ছুটি নিতে পারবেন না। এক্ষেত্রে 3 এপ্রিলের সঙ্গে পরবর্তী 2 দিন 4 ও 5 এপ্রিল ছুটি নিলে কেউ 29শে এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি কাটাতে পারবেন। একইভাবে কেউ শুধু 27 মার্চও ছুটি নিতে পারবে না। এক্ষেত্রে কেউ 26 ও 27 মার্চ 2 দিন ছুটি নিলে 28 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত টানা 6 দিন ছুটি কাটাতে পারবেন। গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। ফাঁকা হয়ে যাবে রাজধানী। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, 15ই রমজানের পর থেকে ঢাকা ছাড়া শুরু হবে। এ সময় নগরবাসীকে তাদের বাসা বাড়ির নিজ দায়িত্বে তালা দিয়ে যেতে বলেছেন তিনি। এই সময় বেসরকারি নিরাপত্তা কর্মীকে পুলিশের মতো গ্রেফতারের ক্ষমতা দেয়া থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। এদিকে বিদ্যুৎ ভবনে মানুষের ঈদ যাত্রায় বাড়ি ফেরার স্বস্তি দিতে সভা করেছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়। ঈদের আগে পরে জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঈদ উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিন সহ তার আগের 7 দিন ও পরের 5 দিন সার্বক্ষণিক খোলা থাকবে। সেতু বিভাগের আওতাধীন পদ্মা সেতু, যমুনা সেতু, কর্ণফুলী টানেলের ইলেকট্রনিক টোল আদায়ের গেট সার্বক্ষণিক খোলা থাকবে।